আমি আপনাদের সামনে যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টেন্স। এটা সকল স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট। গ্রামাটিক্যাল টপিক যদি পারফেক্টলি বুঝতে হয় তাহলে টেন্স সম্পর্কে জানাটা প্রত্যেকটা স্টুডেন্টের মাস্ট বি জরুরি। সো আজকে আমি পুরো ভিডিওতে এমনভাবে টেন্সটাকে পড়াবো যাতে সকল ক্লাসের মানুষ এই টেন্সটাকে ভেরি ইজিলি বুঝতে পারে। সো চলুন শুরু করা যাক। আজকের টেন্সের আলোচনাটি পরে আশা করি সকলেই টেন্স সম্পর্কে একটা প্রপার ধারণা পাবে এবং ভালোভাবে বুঝতে পারবে। টেন্স মূলত হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, ক্রিয়া সম্পাদনের সময়কে আমরা টেন্স বলি। ক্রিয়া যখনই কোনো কাজ করি তখন সেটা হয়তো আগে করে ফেলছি, না হয় বর্তমানে করতেছি, না হয় ভবিষ্যতে করব। এই তিনটা অবস্থান ছাড়া তেমন কোনো কাজ হয় না। প্রেজেন্ট টেন্স, ফাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটা মানুষের চেহারাগুলো ভিন্ন ভিন্ন হয়, তাদের একজনের সাথে আরেকজনের মিলে না। তো এই যে টেন্সগুলোকে যদি আমি তিনটা মানুষের সাথে তুলনা করি, তিনটা চেহারার সাথে তুলনা করি, তাহলে আমাদের আরও বুঝতে সুবিধা হবে। অথবা তিনটা স্কুলের ড্রেসের সাথে যদি আমরা তুলনা করি, যে এক একটা স্কুলের ড্রেস এক এক রকম হয়, তেমনি টেন্সেরও সিম্বলগুলা এক একটাতে এক এক রকম হয়। প্রেজেন্ট টেন্স চেনার জন্য আমাদের যে সিম্বলগুলো দেখে আমরা বুঝতে পারি ওইটা প্রেজেন্ট টেন্স, সেটা হচ্ছে এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, এই শব্দগুলা। আর ফার্স্ট টেন্স চেনার জন্য ওয়াজ, ওয়ার, তারপরে হচ্ছে হেড। ফিউচার টেন্স চেনার জন্য আমরা যেই সিম্বলগুলো আইডেন্টিফাই করি সেটা হচ্ছে শ্যাল এবং উইল। এই শব্দগুলো থাকলে আমরা বুঝি এটা প্রেজেন্ট টেন্স, এটা ফার্স্ট টেন্স, এটা ফিউচার টেন্স। যে কোনো কন্টিনিউয়াস ফর্ম মাস্ট বি আইএনজি যুক্ত থাকতে হবে। এখন এটা হইতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হইতে পারে ফার্স্ট কন্টিনিউয়াস, হইতে পারে ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কথা বললেই সেখানে মাস্ট বি আইএনজি যুক্ত থাকতে হবে। তারপরে আমরা যদি পারফেক্ট টেন্সের কথা চিন্তা করি, পারফেক্ট টেন্স কথা বললেই পার্টিসিপল ফর্ম থাকতে হবে, যেটাকে আমরা B3 বলি। পারফেক্ট টেন্স বললে সেখানে আবার থাকবে হ্যাভ, হ্যাজ, হেড। তো এটা যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে হবে হ্যাভ, হ্যাজ, আর যদি সেটা ফাস্ট পারফেক্ট হয় তাহলে সেটাতে হবে হেড। ফিউচারের সাথে প্রেজেন্টের একটা কানেকশন থাকে, একটা মিল খুঁজে পাওয়া যায়। যেমন হচ্ছে বেসিক সিম্বল, আগে প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোনটা কোন টেন্স, চেহারাগুলো দেখে। এরপরে হচ্ছে আমরা স্ট্রাকচারটা আরও ইজিভাবে শিখব। প্রত্যেকটা স্ট্রাকচারের মধ্যে কমন যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস এই মাঝখানের এই বক্সটাতে থাকবে ইম্পর্টেন্স কথাগুলা প্লাস অবজেক্ট। প্রেজেন্ট ইনডেফিনিটে সাবজেক্ট প্লাস ইউ1, অথবা আমরা যেটাকে বলতে পারি প্রেজেন্ট ফর্ম, অথবা আমরা সেটাকে বলতে পারি বেস ফর্ম। এখন সবার প্রশ্ন আসতে পারে বেস ফর্মটা কি? বেস ফর্মটা হচ্ছে আমরা মনে করেন একটা শব্দ লিখলাম যে ড্রাইভ, অথবা লিখলাম রাইট। এই যে ড্রাইভ শব্দটাকে আমরা আরও লিখতে পারি DRIVED, ড্রাইভ, DRIVING, ড্রাইভিং, DRIBES, ড্রাইভস। এইগুলা হচ্ছে মূলত এই যে প্রথম যে শব্দটা থেকে বাকিগুলা পাইছি, এই প্রথম শব্দটা হচ্ছে এখানে বেস ফর্ম। যেমন একটা বিল্ডিংয়ের যেমন 4 কর্নারে পিলারগুলোকে আমরা বেস বলি, তেমনি এই শব্দগুলোর মেইন কিন্তু এই শব্দটা, এইটা থেকেই কিন্তু বাকিগুলো আসছে। এই কারণে এই প্রথম শব্দটাকে মূলত বেস ফর্ম বলা হয়। আমি টেন্সের আলোচনাটা আমি একদম আমার মতো করে আলোচনা করব, যাতে সবাই এটাকে ইজিভাবে বুঝতে পারে। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে প্রেজেন্ট টেন্স কোনটা, ফার্স্ট টেন্স কোনটা, ফিউচার টেন্স কোনটা। যেই সিম্বলগুলো দেখে আমরা চিনতে পারবো সেগুলো হচ্ছে আপনাদের সামনে আমি পেপারে লিখে দিলাম। এটা এখন আমরা স্ট্রাকচারটা দেখতেছি। সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আমি যদি একটা সেন্টেন্স লিখি আই ড্রাইভ, DRIVE, ড্রাইভ এ কার, এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে এক্সটেনশন, বাকি অংশ যেটাকে আমরা অবজেক্ট বলি। তো এইখানে সাবজেক্ট কিন্তু সবগুলো রুলসে সেম থাকবে, অবজেক্টও সবগুলো রুলসে সেম থাকবে, শুধু পরিবর্তন হবে এই মাঝখানে শব্দগুলো। তাহলে আমরা যদি এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসের রুলস লিখতে যাই তখন সেখানে লিখবো সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্বের সাথে। এখন এই যে এই সেন্টেন্সটাকে এই স্ট্রাকচারের সাথে মিলিয়ে আমরা রূপান্তর করব কিভাবে? যেমন সাবজেক্ট হিসেবে আই যেভাবে সেভাবে থাকবে, আই এর সাথে সবসময় এম হয়, তারপরে ভার্বের সাথে আইনজি, এখানে ভার্ব কিন্তু ড্রাইভ, ড্রাইভটাকে আমরা লিখতে পারি ড্রাইভিং।
তারপরে আমরা ড্রাইভিংয়ের পরে যে এক্সটেনশন বাকি অংশ ছিল সেটা আমরা লিখব যে একার। ঠিক সেমভাবে আমরা যদি পারফেক্ট টেন্সের রুলসটা লিখতে যাই, সেটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ এবং হ্যাজ, হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রিকে আমরা ফার্স্ট পার্টিসিপল ফর্ম বলি, প্লাস হচ্ছে যে অবজেক্ট। এখন আপনাকে বুঝতে হবে এই যে কন্টিনিউয়াস ফর্মটা অথবা ইনডিফিনিট ফর্মটাকে কীভাবে আমরা পারফেক্টে রূপান্তর করবো। সাবজেক্ট যেভাবে আছে সেভাবে আই এর সাথে সবসময় হ্যাভ বসে, তাই আমরা হ্যাভ বসাবো। তারপরে বি3 ওই যে ড্রাইভ ছিল, ড্রাইভড হবে DRIVED, ড্রাইভ। তারপর হচ্ছে বাকি অংশ হিসেবে এ কার ছিল, এ কার হবে। ক্লিয়ার? এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বললে আমাদেরকে বুঝতে হবে সেন্টেন্সের মধ্যে আইএনজি থাকতে হবে, যেহেতু কন্টিনিউয়াস ফর্ম আছে। সাবজেক্ট যেভাবে আছে সেভাবে, তারপরে আই, পারফেক্ট বলাতে আই হ্যাভ, তারপরে হচ্ছে বিন, আই হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি যেমন ড্রাইভিং, হচ্ছে বাকি অংশ যে এ কার। ক্লিয়ার? আমরা এখন ফার্স্ট টেন্স নিয়ে আলোচনা করব। সিম্পল ফার্স্টও বলা যায়, এটাকে আমরা ইনডিফিনিটও বলে থাকি। সাবজেক্ট প্লাস মাঝখানে V2 হবে, যেটাকে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম বলি, প্লাস হচ্ছে যে অবজেক্ট। আমরা যদি ওই সেন্টেন্সটা আই ড্রাইভে কার যেটা ছিল ওইটাকে এখানে আই যেভাবে সেভাবে ভার্ব হিসেবে ড্রাইভড হবে, DRIVED, ড্রাইভ, প্লাস হচ্ছে অবজেক্ট বাকি অংশ এ কার। এখন আমরা যদি কন্টিনিউয়াস ফর্মকে আমরা প্রোগ্রেসিভ ফর্মও বলতে পারি, যে ফার্স্ট প্রোগ্রেসিভ ফর্ম, অথবা সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আই ওয়াজ, আই এর সাথে ওয়াজ বসে, আই ওয়াজ ড্রাইভিং, DRIVING, ড্রাইভিং এ কার। সেমভাবে আমরা পারফেক্ট টেন্স লিখলে সাবজেক্ট প্লাস ওখানে ছিল হ্যাভ হ্যাজ প্রেজেন্ট টেন্সে, এখানে হবে হেড প্লাস বি থ্রি মানে পার্টিসিপল ফর্ম, প্লাস হচ্ছে যে অবজেক্ট। সেমভাবে আমরা আই লিখব হেড ড্রাইভ এ কার। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বললে শুধু এখানে কন্টিনিউয়াস আসাতে আইএনজি যুক্ত হবে, আর একটু নিয়ম হবে, যেমন সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস এর সাথে আইএনজি প্লাস হচ্ছে বাকি অংশ। সাবজেক্ট হিসেবে আই লিখবো, প্লাস এখানে হ্যাড বিন, আই হ্যাড বিন, প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি ড্রাইভিং, প্লাস হচ্ছে বাকি অংশ হিসেবে কার। ফুটুরি ফিউচারে সেম সাবজেক্ট শ্যাল উইল প্লাস অবজেক্ট আই শ্যাল, আই এর সাথে শ্যাল বসে আই শ্যাল, DRIVE। এই যে প্রেজেন্টের সাথে ফিউচারের একটা কানেকশন, এই কারণে এই যে এই ফর্মটা V1 বসে কি প্রেজেন্ট ফর্মে। আই শ্যাল ড্রাইভ এ কার। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস শ্যাল বি, উইল বি, এর সাথে আইএনজি প্লাস বাকি অংশ। এখন আমরা যদি ওইটাকে ফর্মটাকে রূপান্তর করি, আই শ্যাল বি ড্রাইভিং এ কার, ফিউচার পারফেক্ট লিখতে যাই, তাহলে সেটা হবে সাবজেক্ট প্লাস ওই যে বললাম ফিউচার প্রেজেন্টের কানেকশন, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস B3 প্লাস বাকি অংশ আই শ্যাল হ্যাভ, ফিউচার হবে শ্যাল হ্যাভ ড্রাইভড এ কার। এখন ফিউচার পারফেক্ট যদি কন্টিনিউয়াস ফর্মের স্ট্রাকচারটা আমরা লিখি, তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, যেহেতু কন্টিনিউয়াস বলছে তাহলে ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে সাবজেক্ট। রূপান্তর করি সেন্টেন্সটাকে, তাহলে সেটা দাঁড়াবে সাবজেক্ট আই শ্যাল হ্যাভ বিন, ভার্বের সাথে যেহেতু আইএনজি বলছি তাহলে সেখানে ড্রাইভিং হবে কার। এটা হচ্ছে এই যে টেন্সের সকল রুলসগুলোকে আমি আমার নিজের মতো করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। যাদের এটা প্রয়োজন তারা দেখতে পারেন, এখান থেকে শিখতে পারেন এবং আপনার সন্তানদেরকে শেখার জন্য উদ্বুদ্ধ করতে পারেন। সো এখন আমি আপনাদেরকে আবারও বলতেছি যে টেন্সগুলোকে আপনি
বিভিন্ন এক্সাম্পল হিসেবে চিহ্নিত করে শিখবেন, তাহলে সেটা অনেক দিন মনে থাকবে। প্রত্যেকটা স্কুলের ড্রেস যেমন ভিন্ন ভিন্ন, তাদেরকে আমরা স্কুলের ড্রেসের কালারটা দেখে আমরা যেভাবে বুঝতে পারি এটা এই স্কুলের ড্রেস, এটা ওই স্কুলের ড্রেস, ঠিক তেমনিভাবে টেন্সের রুলসগুলোও যাতে আমরা দেখে চিনতে পারি এটা প্রেজেন্ট টেন্স, এটা ফাস্ট টেন্স, এটা ফিউচার টেন্স, এরকমভাবে চিন্তা ভাবনা করে যদি আমরা শিখি এবং কন্টিনিউয়াসলি যদি আমরা পড়াশোনায় নিজেকে নিয়োজিত রাখি, আশা করি ভালো কিছু একটা হবে ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।